আল্লাহ তাআলা এই লোকমানকে একদিন বললেন, লোকমান, এই যে তোমার সামনে নবুয়ত রাখলাম, তোমার সামনে হিকমত রাখলাম, যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। নবুয়ত নিলে নবুয়তি দেয়ার নবী বানায়া দিমু, হিকমত নিলে জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার তোমাকে দিয়ে দিমু। ফাখতার আল হিকমা, হযরত লোকমান নবুয়ত নেন নাই, হিকমতকে তিনি গ্রহণ করেছেন, হিকমাকে গ্রহণ করলেন। তো এই জ্ঞান ও বিজ্ঞান ওনার কত কিরকম জ্ঞান, একদিন ওনার গোলাম হিসেবে ওনার জীবন, ওনার মনিবে ওনারে কয়, এই লোকমান, এই নাও একটা ছাগল দিলাম, এটা জবাই করো। তোমাকে তো আল্লাহ জ্ঞান ও বিজ্ঞান দান করেছে, জ্ঞানের ভান্ডার দান করেছে, এই ছাগলের ভালো গোশতগুলা কাটতে নিয়ে আসো, এগুলো আমি রান্না করে খাবো। তো হযরত লোকমান ছাগলটা নিয়ে যায় জবাই করলেন। জবাই করে এ ছাগলের জিব্বা, এ ছাগলের কালব, দিল বাইর করে লয়ে আসলেন। বললেন যে এই কালব আর এই জিব্বাটা হলো সবচেয়ে ভালো গোশত। আর একটা ছাগল দিয়ে বললেন যে নাও, এটাও নিয়ে জবাই করবা, সবচেয়ে খারাপ গোশত যেটা, ওইটা লয়ে আসবে, ওইটা আর জীবনে খাবো না। হযরত লোকমান সে ছাগলটাও নিয়ে গেলেন, ওইটা জবাই করে সেম কাহিনী, ওইটার জিব্বাটা কাটটা আর দিল কালবটা বাইর করে এটাই না কয় এটা সবচেয়ে খারাপ। তো মনিব বলে, লোকমান সবচেয়ে ভালো চাইলাম, তাও জিব্বা আনলা আর কালব আনলা, দিল আনলা, সবচেয়ে খারাপ গোশত আনতে কইলাম, জিব্বা আনলা, কলব আনলা, কারণ কি বুঝি নাই। হযরত লোকমান বলে, মনিবে যার জিব্বা এবং দিল কলবটা ভালো, তার দেহের সব ভালো, আর যার জিব্বা ও দিল খারাপ হয়ে যায়, তার দেহের সব খারাপ হয়ে যায়। জিব্বা ভালো, কলব ভালো, কলব ভালো, সব ভালো, কলব খারাপ, সব খারাপ। মনিব এত খুশি হইলেন যে হযরত লোকমানকে আজাদ করে দিলেন। যাও, তোমাকে আজাদ করে দিলাম, তোমার মতো এমন বড় জ্ঞান ও বিজ্ঞানের প্রজ্ঞাওয়ালা মানুষকে গোলাম বানায় আটকায় রাখা শোভনীয় নয়, তোমাকে আজাদ করে দিলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা জাতির বহু খেদমত করাইছেন। তিনি আদর্শ মানুষ ছিলেন, মানুষদেরকে নসিহা করতেন। আল্লাহর কাছে লোকমানের যে গুণটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সেটা আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। লোকমানের সবচেয়ে বড় সুন্দর গুণ হলো পিতা হিসেবে লোকমান একজন আদর্শ পিতা। যে লোকমান তার সন্তানটাকে, মানব সম্পদটাকে হিফাজত করার জন্য সন্তানকে তালিম তরবিয়াত আলাদা করে প্রদান করেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। নিজের সন্তানকে বসায় বসায় সন্তানরে তরবিয়ত দিতেন।
আপনার আমার তো এখন সন্তান তরবিয়ত করার টাইম মিলে না। সন্তানের তরবিয়তের গুরুত্ব এখন পুরুষের ভেতরে নাই। সন্তানটাকে ছেড়ে দিছে মানুষের হাতে। তিনি খালি বাড়ি গাড়ি টাকা করি এগুলোর পেছনে লাগছে, রাজনীতির পেছনে লাগছে, ইজ্জতের চেয়ার দখলের পেছনে লেগেছে। নিজের ছেলে মেয়েকে বসায়া নিজের ছেলে মেয়েকে তাওহীদ শিক্ষা দেয় নাই, ইবাদত শিক্ষা দেয় নাই। অবশ্য ছেলে মেয়ের জন্য প্রাসাদ বাড়ি নির্মাণ করেছে, বাগান বাড়ি নির্মাণ করেছে, ছেলে মেয়ের জন্য সেকেন্ড হোম করেছে, ছেলে মেয়ের জন্য ব্যাংক ডিপোজিট করেছে, প্রত্যেক মেয়েরে আলাদা আলাদা একটা করে বাড়ি দিছে, প্রত্যেক ছেলেরে আলাদা আলাদা ফ্যাক্টরি করে দিছে। কিন্তু এই সন্তানদেরকে ঈমান শিখায় নাই, ইসলাম শিখায় নাই, দিন শিখায় নাই। এমন পিতারা মানব সম্পদ ধ্বংসকারী পিতা। হাসরের কঠিন ময়দানে তাদের সন্তানরা তাদেরকে পায়ে দোলে দোজকে একসাথে লয়ে যাবে। সন্তানরাই হবে তাদের দোজকে যাওয়ার কারণ। মানব সম্পদের উন্নয়ন ঘটাইতে হয়। সবচেয়ে বড় সম্পদ হলো একজন মানুষের ঔরসে তার সন্তান। এইটাকে দেখভাল করতে হয়, এটাকে তরবিয়াত দিতে হয়, এটার তালিম দিতে হয়, এটাকে তাওহীদ একাত্মবাদ শিখাইতে হয়। যারা সন্তানদেরকে ঈমান শিখায় না, কোরআন শিখায় না, আল্লাহ চিনায় না, রাসূল চিনায় না, এমন অযোগ্য অথর্ব বাপ যারা আছে, তাদের সন্তানের জন্য মাল দৌলত গাড়ি বাড়ি করে তারা চলে যায়। এরা সন্তানদেরকে মনে গল্প করে, আবার হুজুর সব মেয়েরে একটা একটা ফ্ল্যাট দিছি, গল্প করে সব মেয়েরে চায়ের হয়েছেন কে মিয়া কথা কন, সব মেয়েরে একটা একটা করে ফ্ল্যাট দিছি, সব ছেলেরে আলাদা আলাদা প্লট দিছি, গল্প করে। হুজুর ইনসাফ করছি, ইনসাফ করছি হুজুর, মেয়েদেরকে আধা আধা দিছি, ছেলেদেরকে পুরা পুরা দিছি। একেবারে শরীয়ত বিধান মতো আগেই সব পাঠ্য বইটা দিয়ে দিছি, কেউ যেন ঝগড়া ফাসাদ করতে না পারে। ছেলে মেয়েরা একজন কানাডা, একজন লন্ডন, একজন আমেরিকা, এইরকম থাকে, সব আল্লাহর মাল, আল্লাহ দিলে ইস্টাবলিশড ইস্টাবলিশড গল্প করে। যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা পর্দা করে তো করে না, ছেলেটা নামাজ পড়ে তো, আর হুজুর বলেন না এই উন্নত দুনিয়ায় শিক্ষা দীক্ষা নিয়ে ইসলাম গুলা খাইছে শয়তান গুলা। কত কই নামাজ পড়িস, নামাজ পড়িস, পড়ে না, কথা শুনে না, কথা শুনে না। এই রকম ধনী পিতা যারা, যাদের কাছে মানব সম্পদ আল্লাহ আমানত দিয়েছে, কিন্তু তারা মানব সম্পদের সংরক্ষণ করে নাই, এরা রবের কাছে আসামি। নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ময়দানে মাহশারে তোমাকে যে রক্ষক বানিয়েছিলাম, একটা ছেলের একটা মেয়ের রক্ষণাবেক্ষণ করো নাই, ময়দানে মাহশারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য তোমারে জিজ্ঞানো হবে, আদালতে কিবরিয়াতে আসামি বানায়া দাঁড় করানো হবে। আমাদের বুজুর্গরা উপমা দেন, উপমাটা বুঝলে মাসালা বোঝা সহজ হয়ে যাবে। উপমা হইল এক লোক পাখি লালন পালন করে। কি কি লালন পালন করে? বয়ান শুনতেছেন? শুনেন না শুনেন, আমার কর কথা কয়া যায়, শুনলে শুনবেন, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। শুনেন, দোনো হাত উপরে তোলেন তো দেখি, আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমাদের বুজুর্গরা উপমা দেয়, এক লোক পাখি পালে। কি পালে? পাখি। পাখি
সে পাখিরে এত আদর করে যে পাখির জন্য খাঁচা বানাইছে, যে এই খাঁচাটা কোনো জিআই তার দিয়ে বানায় নাই, স্বর্ণ দিয়ে বানাইছে। কি দিয়া? এই পাখির এই ঘরের দরজাটাও বানাইছে স্বর্ণের, খাঁচা স্বর্ণের, খাঁচার দরজা স্বর্ণের। পাখিটা যে ডালের ভেতরে বসবে এমন একটা গাছ বানাইছে, এটাও স্বর্ণ দিয়ে বানাইছে। খাঁচার ভিতরে উড়াল দিয়ে পাখি যে জায়গায় বয়ে বয়ে ঘুমায়, এই জায়গাটাও বানাইছে স্বর্ণ দিয়া। এমনকি পাখি যে পাত্রে খাবার খায় এটাও বানাইছে স্বর্ণ দিয়া। খাঁচার ভেতরে একটা ট্রে আছে, যে ট্রে থেকে পাখি খানা খায়, এই ট্রেটাও বানাইছে স্বর্ণ দিয়া। এরপরে এক জোড়া পাখি এর ভিতরে ছেড়ে দিছে। পাখিগুলার এত আদর করলো যে এর বাড়িটা স্বর্ণ দিয়ে বানায় দিল, এর বসার জায়গাটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানাইলো, ওর খাওয়ার প্লেটটা ট্রেটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানায় দিছে। দুনিয়াতে এমন কিছু ধনী আছে যারা স্বর্ণের খাট বানায় ঘুমায়, এমন কিছু ধনী আছে যারা স্বর্ণের অলংকার, ঘড়ি, এগুলো সব স্বর্ণ দিয়ে পড়ে। এমনকি স্বর্ণের গাড়ি বানায় স্বর্ণের গাড়ি দিয়ে চলে। স্বর্ণ দিয়া গাড়ি বানাইলো, স্বর্ণ দিয়া ডিজাইন করে বাড়ি বানাইলো, স্বর্ণের খাট বানাইলো, স্বর্ণের গাড়িতে চড়ে ঘুরলো, স্বর্ণ সজ্জিত হয়ে চললো। তার মৃত্যুর পরে সব কিছু একমাত্র ছেলেটারে দিয়ে থয়ে গেল। তাহলে এই ছেলেটা কত ভাগ্যবান, আর এ বাপও কত ভাগ্যবান যে স্বর্ণের বাড়ি দিছে, স্বর্ণের গাড়ি দিছে, স্বর্ণ দিয়া সব কিছু নির্মাণ করে দিয়ে গেছে। টাকা করি পয়সা করির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সব দিয়ে গেছে। ঢাকা শহরের এমন ধনীকে আমি চিনি, এমন ধনীর নাম আমি জানি, যেই ধনীর উপরে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা হলো ঢাকা শহরে আর কোনো বাড়ি তুমি কিনতে পারবে না। নিষেধাজ্ঞা হলো তোমার জন্য বাড়ি কিনা হারাম, যা বাড়ি কিনছো আধা টাকা দখল করে আলাইছো, আর কত কিনবি? গভর্নমেন্ট বলে দিল তুমি আর ঢাকা শহরে বাড়িঘর কিনতে পারবে না। এর নাতিরা আবার আমার কাছে গল্প করে, আমগো দাদার উপরে সরকারের পক্ষ থেকে বাড়ি করা নিষেধ ছিল, বাড়ি কিনা নিষেধ হয়ে গেছিল। এত বড় ধনী ছিল আমার দাদা। এই ধনীর সম্পদ সব তার সন্তানরা পাইছে। ধনী তো ধন কামায়া সন্তানদেরকে 50টা 20টা 100টা বাড়ি এক একজনের ভাগে দিয়ে থয়ে গেছে। মগার একটা ছেলে এমন নাই যে ছেলেটা আলেম, যে ছেলেটা হাফেজে কোরআন, বরঞ্চ অধিকাংশ ধনী এমন সন্তান রেখে যায় যে সন্তানগুলা আধা খ্রিস্টান, খ্রিস্টান স্কুলে লেখাপড়া করাইছে, খ্রিস্টান দেশে বসবাস করে খ্রিস্ট সংস্কৃতিকে আপনায় নিয়েছে, লাল চামড়ার দেশে লেখাপড়া করে হেরাও লাল চামড়া হয়ে গেছে। ধনী গর্ব করে বলে ছেলেরা আল্লাহ দিলে কানাডায় এস্টাবলিশড হয়ে গেছে। মনে মনে কই মগা, তোমার নসরে তো একটা কালেমাওয়ালা হইছিল, তুমি যেটা বানাইছো এটার পেট থেকে কালমাওয়ালা বাইর করা মুশকিল আছে। তুমি মানব সম্পদকে বরবাদ করার ফ্যাক্টরি খুলেছ মিয়া। তোমার ঔরসে তো ইমানের দুশ্মন জন্মগ্রহণ করবে, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন জন্মগ্রহণ করবে। তুমি তোমার ঔরস মানব সম্পদকে নিজের হাতে হত্যাকারী তুমি। তার উপমা তো এইটার সাথে, এ স্বর্ণের খাঁচা বানাইছে, স্বর্ণের ট্রে, খাবারের
ট্রে বানাইছে, সোনার থালায় ভাত খাওয়ায়, স্বর্ণের বাসস্থান। কিন্তু এই পাখিওয়ালার দোষ হইল পাখিরে ঠিক মতো খাওয়ান দেয় না। কি দেয় না? খাওয়ান দেয় না। রইছে মানে খাঁচা তো স্বর্ণের, বসার জায়গাটাও স্বর্ণের, ট্রেটাও স্বর্ণের, খাঁচার দরজাটাও স্বর্ণের। কিন্তু এই দরজা বরাবর যেই পাখিটা খানার জন্য অপেক্ষা করে, দরজা খুইলা হেরে খাওন দেয় না। বলুন তো, টাইম মতো খানা না দিলে সোনার খাঁচার পাখিও সোনার খাঁচায় হৃষ্টপুষ্ট স্বাস্থ্য সুন্দর পাখিতে পরিণত হইবে? কি কথা বলেন না কেন? কয়দিন পরে দেখা যাবে খাঁচার ভেতর থেকে পাখির মৃত লাশ বের হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে বলেন। যেই সকল পিতারা সন্তানদের জন্য বাড়ি করে, গাড়ি করে, কামাই করতে যায়, হারাম কামাই করে, সুদ মিশ্রিত কামাই করতেছে, ঘুষ খায়া, আঙ্গুল ভুলা, কলা গাছ হয়া, অনেক কিছু করে সন্তানদের দিয়ে যাইতেছে, কিন্তু সন্তানদের রোগের খোরাক খানাটা দেয় না, ইমান দেয় না, ইবাদত দেয় না, ইসলাম দেয় না, কোরআন দেয় না, দিন দেয় না, দিন বঞ্চিত তাদের কইরা ফেলায়। সোনার খাঁচা থেকে তার সন্তানটা এক সময় ইমানের রুহানি খানা না খাইতে খাইতে বেঈমান হয়ে বাইর হয়, সেটা নাস্তিক হয়ে যায়, সেটা মোরতাদ হয়ে যায়। এমন মানব সম্পদ নষ্টকারী পিতারা দুনিয়ার নিকৃষ্ট পিতা, নিকৃষ্ট পিতা এরা। আর যারা এই মানব সম্পদকে পাহারাদারি করে, কি দিয়ে পাহারাদারি করে? সন্তান জন্ম হওয়ার পরে সন্তানকে বুঝায়, তুই কিন্তু এমনি এমনি আমগর কোলে আসস নাই, তোকে একজন বানাইছে, কথা বলা শিখছস, আগে তার নাম লা, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো শিখায়, তাওহীদ শিখায় হযরত লুকমানের মতন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক আল্লাহ চিনাইতেছে, এই ছেলে তোর একজন মালিক আছে, তিনি কে? জোরে বলেন। আপনার আমার মালিককে জোরে আওয়াজ করে বলেন। আপনারে আমারে বানাই লোককে, জোরে করে বলেন। আপনি আমি কার গোলাম? আপনারে আমারে খাওয়ায় কি? আপনার আমার রিজিক দাতা কি? আপনার ছেলে এরে খাওয়ায় কি? আপনি মাল দিয়ে যাবেন, হিদা খাই তো বাঁচবেন না, কি বলেন? কে খাওয়াইব? জোরে বলেন। রাজ্জাক কে? জোরে বলেন। আরো জোরে চিল্লা বলেন, রাজ্জাক কে? কোন বাপ তার সন্তানকে খিলায় না। এ কারণেই ইচ্ছাকৃত ভাবে কোনো ওজর ছাড়া সন্তান প্রজনন বন্ধ করা হারাম, কুফরি, আল্লাহর সাথে যুদ্ধ করা। ঠিক কইতে কষ্ট লাগে? জোরে বলেন। আগে ছিল বেশি লাগছে না, দুটিই যথেষ্ট। এখন নিউ আইন, বেশি লাগবে না, একটাই যথেষ্ট। এই একটা যদি খারাপ হয় তাহলে এই বাপের কি দশা? কুররাতু আইন। সুতরাং রাজ্জাক তো আল্লাহ। গরিবের ঘরে মানুষ জন্মায়, তারে খাওয়ায় কে? জোরে আওয়াজ করে বলেন।
যেখানে কেউ নাই সেখানেও আছে কে? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়েছে, কথা কইব, দৌড় দিছে তুর পাহাড়ের দিকে। এই সাইফিরে নিয়ে আয়, এই রকিব সাইফিকে নিয়ে আও। এদিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়েছে। তাফসীরে আছে আল্লাহর কথা মনে হয়েছে, আর সব বাদ দিয়ে দৌড় দিছে, যাই তোর পাহাড়ে যাই। হঠাৎ করে কারোর কথা মনে হয় তাহলে পকেটে হাত দেয়, কি লেগা? মোবাইল রিং করবো, কিরে এত রাইতে ফোন দিছিস? কয় মনে হয়েছে। কি লেগে দিছস? কথা কইতে। বন্ধুর সাথে কথা বলতে যেমন চাহাত জন্মাইলে, ওই এত রিং দাস কা, চোখে দেখছ না ধরি না, ব্যস্ত আছি তো তাই। কারে কথা কমুছে, মুহাব্বতের তাকাজা, কথা বলতে মনে চাইলে তখন আর কিছু মানে টানে না, তখন মোবাইল হাতে লয়ে পয়গম্বর তো আল্লাহর লগে কথা কয় ডাইরেক্ট। কোথায় যায় কথা কয়? তোর পাহাড়ে যায় কথা কয়। হঠাৎ করে কথা বলতে মনে চাইছে, আর তোর পাহাড়ের দিকে যাচ্ছে। একেবারে তুর পাহাড়ের কাছাকাছি যখন গেছে, জাবালে তুরের কাছাকাছি গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করতেছেন, আইলাম তো জামু কবে তার তো ঠিক নাই, আসা তো আমার ইচ্ছায়, কিন্তু এখান থেকে যাওয়াটা আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি ছুটি না দেয়, লম্বা সময় যদি আটকায় রাখে, তো বাড়িতে তো খাওয়ান দাওয়ান কিছু দিয়ে এলাম না, খাইবো কি? এটা চিন্তা করতেছে, দিলের ভেতরে ঘুরতেছে কথাগুলা, ওনার দিলের ভেতরে আসছে। বলুন তো আমাদের দিলের খবর কে জানে? জোরে বলেন। দিলের ভেতরে যা থাকে এটা কি কোনো গোয়েন্দা জানে? ফেরেশতারা তো জানে, জানে দিলের ভেতরের খবর কি। বন্ধুরটা বন্ধু জানে, ভাইয়েরটা ভাই জানে, বউয়েরটা জামাই জানে, জামাইটা বউ জানে। জোরে কন জানে নাকি? জানে। অনেক সময় আছে দিলের ভেতরে আইতেছে, খালি বউ দিয়ে কিছু কইতেছি না রে, যেরম জ্বালান জ্বালাইতেছে। যদি দিলের খবর বউ ওই সময় জানতো, তাহলে আস্তে করে গাড়ি ঢেলে বাবার ভেদ চলে যেত। আর যদি স্বামীর দিলের খবর বিবি জানতো, আর বিবির দিলের খবর যদি স্বামী জানতো, যে হ্যাঁ দিলটা এখন কোন দিক দিয়ে করতাস, তাহলে আর ওরে জামা কাপড় কিনা দিত না। কিরে তুই ঘুমাস আমার লোকে থাকস, তুই দে কল্পনায় খালি বিভিন্ন জগতে ঘুরস। আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্য, আল্লাহ তাআলা মানুষের দিল দেখার চক্ষু মানুষকে দেয় নাই, এমনকি ফেরেশতাকেও দেয় নাই। এবার মানুষ যদি মনে করে আমার দিলের খবর যেমন ভিন্ন লোকে দেখে না, আমার দিলের খবর যেহেতু ফেরেশতাও দেখে না, তাইলে মনে হয় আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা বান্দার ঈমান শিক্ষা দেওয়ার জন্য বান্দাকে বলে, বান্দা তোমার দিলের খবর কেউ জানে না, কিন্তু একজন তোমার দিলের খবর জানে। ইয়ালামু বিযাতিস সুদূর, তোমার হৃদয়ের সুপ্ত গোপন খবরও একজন জানে। তিনি কে? জোরে আওয়াজ করে বলে মাশাআল্লাহ। হামিদুর রহমান সাইফির পরে আমার ওয়াজ করতে ভয় করে, ও তো মারাত্মক গরম বক্তা, বুঝলেন কথা। আজকে আমার পরপরই
কিছু সময়ের ভেতরেই হামিদুর রহমান সাইফি গুরুত্বপূর্ণ তাফসীর ও বয়ান আপনাদেরকে করে শোনাবে। নওজোয়ান দেন না, আমার এর মতো এরকম দুর্বল হয়েছে, এখনো টাইট কন্ডিশন, শক্তিও বেশি, সামর্থ্যও বেশি। বয়ান আজকে শেষ ইনশাআল্লাহ। আখিরি বয়ানটা আমার অত্যন্ত মুহাব্বতের মুজাজ হামিদুর রহমান সাইফি সে করবে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে নিয়ে ইতি টানতেছি। হযরত মুসা আলাইহিস সালাম যে দিলে দিলে কল্পনা করতেছে, কেউ দেখে না, কে দেখে ফেলেছে, কে জেনে ফেলেছে, জোরে বলেন। তোর পাহাড়ে যখন গেছে তো আল্লাহ কয়, এই মুসা, এই যে পাথর দেখতেছে সেটারে বাড়ি দে, লাঠি দিয়া বাড়ি মার। পাথরের উপরে লাঠি দিয়া বাড়ি মারছে, পাথরের পেট থেকে আর একটা পাথর বেরিয়েছে। আল্লাহ বলে, আবার এই পাথরেও বাড়ি মারো। লাঠি তো পয়গম্বরের মুজিজা, এটা তো পানিতে বাড়ি দিলে রাস্তা হয়, সাইরা দিলে সাপ হয়। পয়গম্বর যেন সাপ দেখে আবার ভয় না পায়, ভয় পাইলে তো সমস্যা। এই জন্য সাবধান, তোমার হাতের লাঠি সাপ বানাইছি, ভয় পাবে না। খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সাপ হইছে সবাই ভয় দেখানোর জন্য, তোমার ভয় নাই, দৌড়বা। আবার এটাকে পুনরায় আবার লাঠি বানায় দিম। পয়গম্বরের নবুয়তের দলিল হাতের লাঠি, এটা দিয়ে পাথর বাড়ি দিলে ঝর্ণা বাইর হয়। এবার পাথরে বাড়ি মারছে, আর একটা পাথর বেরিয়েছে। আল্লাহ কয়, এটারও বাড়ি দেয় তো আর একটা পাথর, এটারও বাড়ি দাও তো এটার পেট থেকে আর একটা পাথর বেরিয়েছে। এবার গোল ধবধবে সাদা সফেদ একটা পাথর বের হয়েছে। এবার বলে, এটারও লাথি দিয়ে আস্তে করে বাড়ি দাও। বাড়ি দিয়েছে, দুই ভাগ হয়ে গেছে। দেখে এ পাথরের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে। এই বসত বাড়ির ভেতরে একটা পোকা আরামে এখানে বসবাস করতে পারে এমন একটা বাড়ি আছে। আর এই জায়গায় সে জীবিত খাচ্ছে, রিজিক আছে। পোকাটা জীবিত নড়াচড়া করতেছে। পয়গম্বর এটা দেখা জবানে উচ্চারণ করেছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালিমকে ডেকে বলে, কালিম, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই পাথরের পেটে একটা পোকা নিজ বাড়িতে বসে বসে জীবিত আছে, এটা তুমি দেখতেছ। ওই পোকাটা কি বলে এটা একটু শুনবা না? তোমার কানটা পোকার কাছাকাছি নাও, দেখো সে কি বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা পোকার কাছে নিছে, তো পোকায় কথা কয়। পোকায় বলে, সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাযাকানি। পোকাটায় বলতেছি, পবিত্র ওই সত্তা, এই মুসা, তিনি তো ওই পবিত্র সত্তা যিনি এই পাথরের ভেতরে আমাকে দেখেন। আমি পাথরের পেটে, তার পেটে, তার পেটে, তার পেটে ৩-৪ আবরণের ভিতরে আমি আছি। এইখানেও আমাকে একজন দেখেন। তিনি কে? জোরে বলেন। তিনি আমায় দেখেন। সামিয়া কালাবি, শুধু দেখেন তা না, তিনি আমার কথা শোনেন। রাযাকানি রব্বি ফিহি, এই জায়গায় আমার মালিক আমাকে রিজিক দান করেন। মুসা আলাইহিস সালাম বুঝা ফেলেছে, দিলে দিলে যে কল্পনা করছি বউ বাচ্চারে কেডা খাওয়াইবো, যেই মাওলায়
পাথরের পেটের ভেতরে একটা পোকারে খাওয়াইতে পারে, সে বুঝি ঘরের ভেতরে আশরাফুল মাখলুকাতের বুঝি খাওয়াইতে পারে না? বুঝে থাকলে জোরে বলেন রাজ্জাক কে, রাজ্জাক কে, রাজ্জাক কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, রাজ্জাক কে? কারোর রিজিক কারোর হাতে না, রাজ্জাক একজন, তিনি কে? এখন যদি রিজিকের ভয়ে কেউ বাচ্চা না নেয়, কয় পয়সা বেশি খরচ হইব, বাচ্চা একটা বেশি লাগতো না, কে পালবো, কে খাওয়াইব? আল্লাহ তাআলা বলেন, মানব সম্পদ উন্নয়নের জন্য তোকে বানাইছি। তোর পেট থেকে সন্তান হবে, হওয়ার পরে যদি এটা নাবালক মরে যায়, এই সন্তানের ওসিলায় তোকে জান্নাত দেব। তোর পেটে সন্তান দিয়েছি, এটা যদি পাগলও জন্মায় তো পাগল সন্তান প্রতিপালন করলে তোকে আমি জান্নাত দান করব। আর যদি আকলমন্দ হয়ে জন্মায়, যদি এটা হাফেজ হয়ে যায়, তাহলে সন্তানের উসিলায় ময়দানে মাহশরে তোকে নূরের তাজ দান করব। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর যদি আলেমে রব্বানি হক্কানি হয়ে যায়, দল সুদ্ধা তোর সন্তান যখন মিছিল সহ আল্লাহর জান্নাতে যাবে রে, তখন তোকে আমি আল্লাহ এই সন্তানের কারণে মর্যাদার আর সন্তান করব। আর তুই মইরা গেলে এই সন্তান তোর কাজে দিবে। ওয়ালাদে সালেহ, বাবা মা মইরা যাওয়ার পরে এটা তার নেকি পৌঁছার দরওয়াজা হয়। এমন একটা ছেলে রেখে গেছে যে সাদকাকারী, এমন একটা ছেলে রেখে গেছে যে হজকারী, এমন একটা ছেলে রেখে গেছে যে নামাজি, এমন একটা ছেলে রেখে গেছে যে দ্বীনের দায়ী খাদেম। আলহাজ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমি বলতাম যখনই দেখা হইতো মৃত্যুর আগ দিয়াও, ওনাকে দেখতে গেছি তো ওনাকে বলতাম যে অসুবিধা নাই, চিন্তা করেন না, আপনি তো সাদকায়ে জারিয়া করে গেছেন, কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পাবেন। আর আপনি আপনার ছেলে সাব্বিরকে রেখে গেলেন, সে তো নেক কাজ করেনেওয়ালা, সে নেক কাজ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। ওয়ালাদে সালেহের তো অনেক দাম। আমিনুর রহমান সাব্বির ভাই আজকের অতিথি ছিলেন, ঢাকায় ব্যস্ততার কারণে আসতে পারেনি। এক নেক ঘরের নেক সন্তান, যে কাজ করবে এ কাজের হিস্সা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। মানব সম্পদের উন্নয়ন এটা আল্লাহর কাছে অনেক দামি এক দৌলত। এদেশের মাদারেসগুলো হলো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাদ্রাসা হলো হিফাজতে আওলাদ মুসলিমিন, হিফাজতে আওলাদ মুসলিমিন, হিফাজতে আমওয়াল মুসলিমিন। মাদ্রাসায় মুসলমানের মাল হেফাজত হয়, মাদ্রাসায় মুসলমানের সন্তান, মানব সন্তান হেফাজত হয়। তাইলে মাদ্রাসা সব বন্ধ করে দিলে ভালো হয়, আওয়ামী লীগের মতো নাকি কোন? মাদ্রাসায় পড়ুয়া যারা তা করে শাপলা চত্বরে গুলি করে মেরা লাইলে ভালো হয় নাকি কোন? আর মাদ্রাসা যারা চালায় তা করে জেলখানায় পাঠাই দিলে ভালো হয়, তাই না? মানব সম্পদ উন্নয়ন লাগবে। মানব সম্পদ উন্নয়ন নষ্ট হওয়ার কারণেই মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার জমে গেছে, মুরতাদের বাজার জমে গেছে। মানব সম্পদ উন্নয়ন করতে মাদ্রাসার ভূমিকা সর্বোচ্চ। সুতরাং মাদ্রাসাগুলো ছেড়ে দিবেন না, দেখে শুনে রাখবেন। এত ছোট করে করলে হয়? এগুলো কি ছেড়ে দিবেন না, দেখে শুনে রাখবেন। 12 মাসে মাদ্রাসায় মায়ের নামে 500, বাবার নামে 500, 12,000 টাকা দিবেন। এমন 2টা লোক দরকার, আবু বকর ওমর, কার নাম লেখাবো? 12 মাসে মাত্র 12,000 টাকা দিবেন। এটা রোজার মাসে যাকাত থেকে একবারেও দিয়ে দিতে পারবেন, মাসে মাসেও দিতে পারবেন। আপনি মানব সম্পদ উন্নয়নকারী একজন মানুষ হিসেবে আপনার নামটা খাতায় লিখবো আমি। কার নাম লেখাবো? কে আছেন? 12 মাসে 12,000 টাকা, মায়ের নামে 500, বাবার নামে 500, এই মাদ্রাসার জন্য দান করবেন। 1 নাম্বার কার নাম লেখাবো? পিছনে আছি আমি। নাম কি? পিছনে আছি আমি।
আল্লাহ